নমস্কার বন্ধুরা, 2026 সালের বিধানসভা ভোটের আগে রাজ্যের কিন্তু বাজেট সাধারণ মানুষের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলো কিন্তু রাজ্য সরকার। বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য চালু হলো নয়া প্রকল্প বাংলার সবুজ সাথী। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং আশাকর্মীদের বেতন নিয়ে রয়েছে বড় চমক। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কারা এই বেকার ভাতা পাবে এবং বাজেটের অনন্য গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি কি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ও আশাকর্মীদের নিয়ে যে আপডেট জানানো হয়েছে, বাজেটের শুরুতেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে। এখান থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা কিন্তু করা হলো। এর পাশাপাশি আশাকর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের কিন্তু বেতন 1000 টাকা বাড়িয়ে 6000 টাকা করা হয়েছে। এছাড়া রাজ্যের সরকারি কর্মীদের জন্য 4% কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণাও কিন্তু মুখ্যমন্ত্রী অলরেডি করে দিয়েছে। তো যে নয়া প্রকল্প যে বাংলার জন্য আসছে সবুজ সাথী, আর তার সাথে কিন্তু বেকার ভাতা, এবারের বাজেটের সব থেকে বড় আকর্ষণ হলো বাংলার সবুজ সাথী কর্মসূচি। এটি কিন্তু মূলত বেকার যুবক যুবতীদের জন্য একটি আর্থিক সহায়তার প্রকল্প। এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে যারা ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন এবং যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তারা কিন্তু এই প্রকল্পের কিন্তু সুবিধা আপনারা পেতে চলেছেন। এখানে কিন্তু ভাতার পরিমাণ, যে আপনাদের যে ভাতা দেওয়া হবে এই প্রকল্পের অধীনে, প্রত্যেক মাসে কিন্তু আপনাকে 1500 টাকা করে আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হবে। এর কিন্তু সময়সীমার কথা কিন্তু বলা হয়েছে, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর এই টাকা কিন্তু পাওয়া যায়। এখানে শর্ত কিন্তু একটাই, আবেদনকারীকে রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা বা প্রকল্পের সুবিধাভোগী হওয়া কিন্তু চলবে না। যদি আপনারা অন্য কোনো প্রকল্পে সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তো কবে থেকে শুরু হচ্ছে এই বাজেট? তো রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে আগামী 15ই আগস্ট থেকে কিন্তু এই বাংলার সবুজ সাথী প্রকল্পের শুভ সূচনা কিন্তু করা হবে। এই প্রকল্পের জন্য বাজেট কিন্তু 5000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূলত বেকারদের কর্মসংস্থানের সুযোগ না হওয়া পর্যন্ত এই টাকা কিন্তু দিয়ে তাদের পাশে কিন্তু দাঁড়াতে চায় কিন্তু আমাদের রাজ্য সরকার। তো বন্ধুরা, সরকারের এই নয়া বেকার ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট এবং নিয়োগের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখান থেকেও কিন্তু আপনারা নিয়মিত আপডেট কিন্তু পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো আপডেট নিয়ে।